আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আমি কই মাছ রান্না করব। এই যে ফ্রোজেন সিম বের করে রাখছি। পাবদা মাছ রান্না করব, তো একসাথে ভাজতেছি কই মাছ আর পাবদা মাছ। এখানে লাউ আপনাদের ভাইয়া কেটে দিতেছে। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। এই চুলায় আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজতেছি। এটা দিয়ে আমি পুঁই শাক ভাজি করব। ভাজি বলতে একটু রান্না হবে। আর এই হচ্ছে আমার ফ্রোজেন ফুলকপি ভাজি। সবশেষে আমি ভাজিটা করব। তো আজকের রান্না হচ্ছে আমার এইসব। আপনারা আমার সাথে থাকেন রান্না শেষ পর্যন্ত। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আমার রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিব। আর এই চুলায় আমি সিম কষাইতেছি। সিমটা আমি রান্না করব কই মাছ দিয়ে। কই মাছটা ভেজে নিচ্ছি, সাথে পাবদা মাছও আছে। তো চুলা খালি হলে আমি লাউ বসাবো আর ফুলকপি ভাজি করব। পুঁই শাক ভাজিটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর ওই একই ফ্রাই প্যানের মধ্যে আমি লাউ তরকারিটা কষাই নিতেছি চিংড়ি মাছ দিয়ে। আপনাদের ভাইয়ার এই লাউ চিংড়িটা অনেক পছন্দ। এই চুলায় আমার সিমটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিব। মাছ বেশি না, মাত্র 2টা মাছ আমি রান্না করব, কারণ আমার কন্যারা মাছ খায় না। এই কই মাছটা শুধুমাত্র আপনাদের ভাইয়া একা খায়। আমার সিমের বিচিটা অনেক পছন্দ, কিন্তু মাছ আমারও পছন্দ না। আর পাবদা মাছটা আমি টমেটো দিয়ে ভুনা করব। এদিকে আপনাদের ভাইয়া লাউয়ের খোসাটা আমাকে ভাজি গাইটা দিতেছে। লাউয়ের খোসা ভাজি করব আলু সাথে দিয়ে। আর আমার সব রান্না শেষ হলে এই ফুলকপিটা আমি ভাজি করব। এটা কিন্তু ফ্রোজেনে ছিল, ফ্রোজেন ফুলকপি। এটা হচ্ছে ফ্রোজেন টমেটো। মাছ তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন এটাকেও একটা ডিশের মধ্যে তুলে নিব। সিম দিয়ে কই মাছটা রান্নার পরে আমি একটা ডিশের মধ্যে তুলে নিলাম। আর এখন পাবদা মাছটা রান্না করব। একই ফ্রাই প্যানে আমি মশলা কষাই নিচ্ছি। এখন পাবদা মাছগুলো দিয়ে দিতেছি। মাছটা ঝোল হবে না, একদম শুকনো শুকনো একটা তরকারি হবে। এটার মধ্যে আছে টমেটো আর পেঁয়াজ, আর কিছু নাই। এর মধ্যে ধনিয়া পাতা দিব না, যেহেতু এই মাছটা আমার কন্যারা খাবে, তারা ধনিয়া পাতা পছন্দ করে না। এই চুলায় লাউ তরকারিটা হয়ে গেছে। এখন এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নিব। পাবদা মাছটা হয়ে গেছে, এটা একটা প্লেটে তুলে নিছি। আর সেই ফ্রাই প্যানে আমি লাউয়ের খোসা আলু মিক্স করে ভাজি করতেছি। এই চুলায় আমার লাউ তরকারি ছিল, লাউ তরকারিটাও হয়ে গেছে। এটাও একটা বক্সে তুলে নিছি। আর চুলার মধ্যে আমি ভাত বসাইছি। এই দুইটা হয়ে গেলে তারপরে আমি ফুলকপিটা ভাজি করব। আলু আর লাউয়ের খোসা ভাজি হয়ে গেছে। এখন আমি ভাজি করতেছি ফুলকপি। একই ফ্রাই প্যানে আমি ভাজি করতেছি। এই ফ্রাই প্যানটাতে ভাজি করতে আমার ভালো লাগে, বা মাছ ভাজতে ভালো লাগে, এই জন্য বারবার আমি একটার মধ্যেই রান্না করি। আর এখানে আমার ভাতটাও বলক চলে আসছে। ভাত মাছ ঝরাবো আর এই ভাজিটা রান্না শেষ করব। তাহলে আজকের মতো আমার রান্না কমপ্লিট। ভাজিটা হয়ে গেছে। আর আমার চুলায় যে ভাত বসাইছি এটাও হয়ে গেছে। আগের একটু ভাত ছিল, ওইটা দেওয়াতে একদম পাতিল টুকটুপা হয়ে গেছে। এখন আমি এটাকে মাছ ঝরাবো। তো আজকের রান্না আমার এই পর্যন্তই ছিল। রান্না মোটামুটি কমপ্লিট। এই হচ্ছে আমার শাক। পুঁই শাক আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। পাবদা মাছ শুধু টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা। ফুলকপি আলু গাজর ভাজি। লাউ তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আর এখানে আছে সিম বিচি, সাথে আছে কই মাছ। আর এটা হচ্ছে লাউয়ের খোসা আলুর সাথে দিয়ে ভাজি। এটা ছিল আমার আজকে রাতের আয়োজন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।